গুড মর্নিং সবাইকে। রাজার শহর কোচবিহার থেকে আমি মৌমিতা তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজ হলো বুধবার। তো বুধবার এখন ঘড়ির কাঁটা বাজে সকাল 10টা। তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে বাসি কাজ সেরে আমি একটু তেল দিতে বসেছি। তো কি বলো তো, সকালে যদি তেলটা না দিই তো এখন তো 10টা বাজে, চান করতে করতে তো 2টো বাজবেই। তো 3-4 ঘন্টা যদি মাথায় তেলটা থাকে তো ভীষণ ভালো হয়। আর জানো তো বন্ধুরা, আমার ভীষণ চুল উঠছিল, তো আমি এই তেলটা দিয়ে না আমি ভীষণ উপকার পেয়েছি। তো এখন থেকে আমি প্রায় 1 বছর হয়ে গেল এই তেলটাই দিই। তো যাই হোক, সকালবেলা আজকে বানিয়েছিলাম ঘুগনি। হাজব্যান্ড আর মেয়ে ওরা একটু বাইরে কাজে গেছে, মেয়ের একটা মেডিকেল চেক আপ আছে, তো সেই জন্য বলেছে সকালবেলা হয়তো খেতে আসবে না। তো যদি সকালের খাবার করি সেটা যদি নষ্ট হয়ে যায় তো মানে না খেতে পারে, তো সেই জন্য সকালের খাবারটা আর আমি করিনি। তো সকালবেলা একটু ঘুগনি করেছি, আমি একটু ঘুগনি খেয়ে নিয়েছি। আর তারপরে এই যে মাছ ভাজা বসিয়েছি, মাছ ভাজা বসিয়ে তারপরে আমি অনেক কাজ করেছি দেখো। আর আমার একটা কি ব্যাপার আমি কদিন থেকে দেখছি, এমনিতেও আমি এগুলো করি, তাছাড়াও ক্যামেরা অন করলে মনে হয় আমার কাজটা আরও বেশি বেড়ে যায়, মানে কাজের এনার্জিটা বেড়ে যায়, কি জানি না। মানে এমনি একা একা কাজ করলে না একটা বোরিং লাগে, আর ক্যামেরাটা চললে তো মনে হয় কি আমার সাথে না কেউ আছে। তো যাই হোক, এভাবেই আমি কাজগুলো করি। আর এই 4-5 দিন পর পরই আমি এই সমস্ত দরজা জানলা যা আছে সেগুলো পরিষ্কার করি। তো এক এক দিন এক একটা ঘরের করে আমি পরিষ্কার করি, এমন না যে প্রত্যেক দিনই আমি পুরো বাড়ির জানলা দরজা বা ফার্নিচার মুছি। তো সেটা আমার কোনো দিনই হয়ে ওঠে না, সেটা সম্ভবও না, পারি না আমি এভাবে করতে। তো আমি এক এক দিন এক একটা করি। তো আজকে ধরেছি আমার ড্রয়িং রুমটা। তো ড্রয়িং রুমের মধ্যে এমনিতেই আমার ফার্নিচার খুব অল্প, আমি এখনও সাজাতে পারিনি। তো রিসেন্টলি একটা সোফা কেনার ইচ্ছে আছে। তো এতদিন তো সবাই একসাথে ছিলাম, তো কিছু করতে পারিনি। তো এই দেখো কি দেখালাম তোমাদের বলো তো, এটা হলো তেঁতুলের শিশি। তো তেঁতুলের শিশিটা আমি ঠাকুর মন্দিরের পাশেই রাখি। এটা মানে নিরামিষই রাখি, রান্নাঘরে ঢুকাই না। তাতে কি হয়, আমি যে রান্নার জন্য যখন নিই তখন নিতে পারি, প্লাস ঠাকুরের বাসন মাজাতেই আমার কাজে লাগে। এই ঠাকুরের মন্দিরের পাশে যে একটা ছোট টেবিল আছে, সেটার মধ্যে কিছু ঠাকুরের ফলমূল, কিছু হাবিজাবি জিনিস থাকে। তো সেটার ভেতরটা না একটুখানি নোংরা হয়ে গেছিলো। তো এটাকে আমি আজকে ভালো করে মুছে নিচ্ছি। তো ওই যে কী বলো তো, আমার না খুব মানে চোখটা যেন কেমন করতে থাকে যে কতক্ষণে নোংরা হলে সেই জায়গাটাকে আমি কতক্ষণে পরিষ্কার করব। তো এটা আমি অনেক দিন থেকে দেখছিলাম, যখন ঘর ঝাড়ি দেখছি ওখানে একটু ঝুল পড়েছে, তো পরিষ্কার করব করে ওই আজকেই আমি এটা নিয়ে বসেছি। আজকে যেহেতু ড্রয়িং রুমটা আমি পরিষ্কার করেছি, তো সেই জন্য আজকে আমি এই টেবিলটার নিচটাও পরিষ্কার করে নিলাম। তো আমি না এভাবেই কাজ করি জানো তো, মানে এক এক দিন এক একটা জায়গায় একটু একটু করে করি, একবারে তো আমি করে উঠতে পারি না, কারণ সংসারের অনেক কাজ থাকে, রান্না বান্না, পুজো, প্লাস বর আর মেয়ের দেখাশোনা করা, সমস্তটা একা একা করি। তো আর ঘরও এখন একটু বেড়েছে, তো সেই জন্য না আর একবারে এত কিছু না আমি করতে পারি না। তো এক এক দিন এক একটা করে জায়গা পরিষ্কার করি। আর এই যে এগুলো কী বলো তো, এগুলো পাড়ার ক্লাবের সমস্ত পুজোর হলো ফ্লেক্স। তো এগুলো ফ্লেক্সগুলো না ওই আমার ঘরের মধ্যেই থাকে, ড্রয়িং রুমের মধ্যেই থাকে। তো এগুলো নিতে বললেও মানে কেউ সরাচ্ছে না। আর মানে কি জায়গাটা নোংরাও লাগে, আমাকে মুছে রাখতে হয়, পরিষ্কার করতে হয়। তো আমি চলে এলাম এবার আমার উল্টো দিকের আরেকটা দরজাতে। তো এই দরজাটা আমার বেসিনের পাশে। তো এটা আমার ফ্ল্যাটের দরজা, ফ্ল্যাটের মেন দরজা কিন্তু আমার এটাই। তো এখানে একটা কলাপসেবল গেটও আছে। তো এটাকেও আমি ভালো করে মুছে নিচ্ছি, মানে ড্রয়িং রুমে না আমার 2টো দরজা, তো ওই একটা দরজা আর এই একটা দরজা। তো যাই হোক, ভালো করে সমস্ত কিছু আমি মুছে নিচ্ছি। আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি আজকে। তো কেন সাধের দিন প্রচণ্ড পরিমাণে কাঁদতে হয়েছিল, তো সেই কথাটাও তোমাদের সাথে শেয়ার করি। তো কী হয়েছিল, মানে বাবার বাড়ির সাথে শ্বশুরবাড়ির একটা ঝামেলা চলছিল, যেহেতু ভালোবেসে বিয়ে করা, হ্যাঁ, সম্বন্ধ দেখে না।
তো সেই জন্য শ্বশুরবাড়িতে কেউ মেনে নিচ্ছিল না, প্লাস বাবার বাড়ির থেকেও মেনে নিচ্ছিল না, যেহেতু একটাই মেয়ে। তো বুঝতেই পারছো তারা চেয়েছিল একটু অন্যভাবে ধুমধাম করে আয়োজন করে বিয়ে দেওয়ার, তো সেটা তো আর হয়নি। তো যার জন্যই মানে প্রচণ্ড বাবার বাড়ি শ্বশুরবাড়ির লোক প্রত্যেকে একটু মানে ক্ষেপে ছিল। এখন শ্বশুরবাড়ির লোকও তো চায় না যে ছেলেটাকে বিয়ে দেব, বৌমাকে ধুমধাম করে নিয়ে আসবো বাড়িতে, সুন্দর করে বিয়ে হবে। তো সেটা হয়নি, আর বাবার বাড়ির লোকও তো চায় এটা, না? আর শ্বশুরবাড়ির লোকও চায় যে সুন্দর করে বিয়ে শাদী হোক। তো দুপক্ষের লোকই এটা চায়, তো এটা তাদের কোনো ভুল না। তো সেই জন্যই মানে একটা প্রথম থেকেই একটা দ্বন্দ্ব দু বাড়ির মধ্যেই কাজ করছিল। আর ঠিক সাধের দিন মানে এমন একটা ঘটনা ঘটে যাবে সেটা ভাবতেও পারিনি। মানে চোখের জলে মানে ধুয়ে মুছে সব একাকার হয়ে গেল। তো কি হয়েছিল বলো তো, বাবার বাড়ির থেকে তো লোকজন এসেছিল, তো স্বাদের খাওয়া দাওয়া করতে, স্বাদের সবাইকে খেতেও দিচ্ছিলাম। তো মানে সেই মুহূর্তে শাশুড়ি মা এমন একটা ব্যবহার শুরু করলো, আমার সামনে আমার বাবার বাড়ির লোককে এমনভাবে কটু কথা শোনাচ্ছিল, এমন বাজে কথা শোনাচ্ছিল যে তারা আমাকে মানে উস্কিয়ে দিয়েছে যে আমি এই বাড়িতে চলে আসি, আমি এভাবে বিয়ে করি। তো এটাতে তো তাদের কোনো দোষ ছিল না, এটা সম্পূর্ণ আমাদের দুজনের ব্যক্তিগত একটা ব্যাপার ছিল। তো এই ব্যাপারটা একদমই শাশুড়ি মার করা উচিত হয়নি। তো সেখানে সবাই বলছিল যে এটা একদম ঠিক করছে না, তো কেউ মানে বকা দিয়েও তাকে চুপ করাতে পারছিল না। আর উনি এমনই একটা মানুষ, যখন একবার মানে শুরু করে কাউকে একটু বকাবকি করার বা কিছু করার, মানে এক কথায় সেটাকে গালিগালাজও বলা যেতে পারে, তো সেটা মানে উনি কোনোভাবেই থামতে চান না। তো যাই হোক, তো প্রচণ্ড কান্নাকাটি। এখন বাপের বাড়ির লোকের সামনে যদি শ্বশুরবাড়ির কেউ মানে কিছু বলে, সেটা বাপের বাড়ির লোককে বা আমাকে, তো এটা কিন্তু ভীষণ একটা কষ্টের জায়গা। যাই হোক, এই যে আমার ঝোল হয়ে গেছে, তো ঝোলটা যে আমি কী করেছি নিজেই জানি না, এটা কালিয়া না কাতলা, মানে কিছু একটা হয়েছে, একটু দইও দিয়েছি, কিন্তু এটা ভীষণ টেস্টি হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল। তো যাই হোক, চান করে আমি চলে এলাম, এখন আমি পুজো দেব। তো যেটা বলছিলাম যে তো এরকম একটা ব্যাপার হচ্ছিল, আর তো প্রচণ্ড কান্নাকাটি হচ্ছিল, মানে কেউ সান্ত্বনা দিয়েই চুপ রাখতে পারছিল না। তো এক মুহূর্তে এমন হলো যে বাবার বাড়ির লোকেরা সাধের দিন না খেয়েই উঠে চলে গেল। যে এটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টকর সেটা আর বলার মতন না। তো আজকে দুপুরের মেনুতে ছিল ডাল, কাতল মাছের এই একটা ঝোল, আর ডালের বড়া করে রসা, আর আলু দিয়ে বরবটি দিয়ে একটা ভাজা, আর শসা। তো হাজব্যান্ডকে খেতে দিয়েছি। আর তোমরা কি ভাবছো যে এটা কি আমার গল্প? না, না, এটা কিন্তু আমার গল্প নয়। আমার কিন্তু সম্বন্ধ করে বিয়ে হয়েছে, আর আমি ভীষণ ভালো আছি শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে। এটা অ্যাকচুয়ালি আমার এক পরিচিত একজনের, তো যার সাথে আমি উপস্থিত ছিলাম। তো ঘটনাটা দেখে এত বাজে লেগেছে, আমার চোখ দিয়ে আমি জল আটকে রাখতে পারিনি। তো সেই ওর শাশুড়িকেও সবাই বলছিল, বোঝাচ্ছিল, তো উনি কিছুতেই বুঝতে চাচ্ছিলেন না যে এমন করাটা উচিত না। আর আমি বুঝি না কেমন করে একটা মেয়ে পারে, যে সেও তো একটা নারী, যে একটা নারীকে এভাবে কষ্ট কী করে দিতে পারে। তো যাই হোক, এটা আমার একজন পরিচিতর একটা ঘটনা, আমার চোখের সামনে হয়েছিল, তাই তোমাদের সাথে তুলে ধরলাম। তো এই যে কালকের জন্য মোচাটা আজকে আমি ছুলে রাখছি, বেছে রাখছি, যাতে আমার কাজটা সুবিধা হয়, তাড়াতাড়ি সব কিছু করতে পারি রান্নাটা। তো আজকের মতন সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, সবাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাইকে শুভরাত্রি, ভালো থেকো সবাই। তো মোচাটা কেটে রাখছি জন্য আমার কিন্তু রান্না করতে কালকে ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে। আর তার মধ্যেও যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন একটু খুব ঝামেলা হয়ে যায়। তো এই জন্য আমার করা এটা।